হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আসলে আমড়ার আচার করে দেখাবো। এখন তো আমড়ার সিজন চলতেছে, অ্যাভেলেবেল আমরা পাওয়া যাইতেছে। তো আমি এখানে আস্তা আমড়ার আচার দিব, সেই জন্য প্রথমে আমড়াগুলোকে ভালো করে পিল করে নিয়েছি। আমি একটু পাতলা করে পিল করছি যেন সবুজ অংশটা থাকে, একদম ডাবায় পিলটা করি নিই, ডিপ পিল করি নিই। তো আমড়াগুলোকে দেখতে পাচ্ছেন আমি 3-4টা করে এরকম দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে তেল মশলা সব কিছু ঢুকে যায়, সেই জন্যে। তো ধুয়ে আমি সবগুলো ওয়াশ করে নিয়েছি। আর এখানে একটা কড়াইতে হলো যে আমি প্রথমে পাঁচফোড়নটাকে টেলে নিব, টেলে এটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে তারপর আচারটা আমি মেক করব। তো এই তো পাঁচফোড়ন, এটা প্যাকেটে যেটা ছিল ওইটাই নিয়েছি। এখানে আলাদা করে আর কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না আমার আচারে। তো এখানে পাঁচফোড়নটা টালা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে একটু তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি আমড়াগুলোকে দিয়ে দিব। তো এই তো একদমই সহজ, কিন্তু আমড়ার আচার খেতে তো অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি টেস্টি। আর এখানে আমি কিছু আস্ত রসুনকে থেতো করে দিচ্ছি। আপনারা একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভিতর থেকে রসুনের ফ্লেভারটা বের হবে। আর ওইটা আচারের মধ্যে গেলে খেতে অনেক ভালো লাগে আচারটা। তো আমি কিছুক্ষণ রসুনটাকে ভেজেছি, যাতে যতক্ষণ না এটা থেকে একটা ফ্লেভার বের হইতেছিল। তো যখন দেখলাম যে ফ্লেভারটা বের হয়ে গেছে, তখন হলো যে আমি এই মুহূর্তে আমড়াগুলোকে এখন দিয়ে দিব। তো এই তো আমি এখন আমড়াগুলোকে দিয়ে দিতেছি। আর আমড়াগুলোকে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ আমড়াগুলোকে ভেজে নিব। এমনিতেও আমড়ার আচার গলে যায় না, যেহেতু ভিতরে একটা আঁশ থাকে, ওইটার কারণে আমড়াগুলো গলে যায় না। তো তারপর আমি একটু ভেজে নিতেছি আমড়াগুলো, কারণ যখন আমড়াটা ভাজবেন তখন ওই যে রসুনের যে ফ্লেভারটা থাকবে ওইটা আমড়ার মধ্যে ঢুকে যাবে। আর একদমই ইজি আমড়ার আচার তৈরি করা, একদমই সহজ। আর আমি একদম সহজ ওয়ে দিয়ে দেখাইছি, এখানে এক্সট্রা কোনো মশলা কোনো কিছু আমি অ্যাড করিনি। এখন পরিমাণ মতো হলো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে আমড়াগুলোকে আমি একটু ভেজে নিতেছি। আপনারা আপনাদের আমড়ার পরিমাণ বুঝে আর আমড়াটা টক বা মিষ্টি এরকম দেখে তারপরে হলো লবণটা অ্যাডজাস্ট করবেন। তারপর আমি একটু ঝালের জন্য, যেহেতু আমি এখানে শুকনো মরিচটা ভেঙে দিই নি, দেখা যাবে এটার মধ্যে হলো যে একটু ঝাল যাবেই না, তার জন্য আমি একটু গুঁড়া মরিচ অ্যাড করছি এখানে। তারপর আমি দিয়ে দিতেছি স্বাদ মতো চিনি। আর আমার যে আমড়াটা দিয়ে হলো মেক করতেছিলাম আচারটা, ওই আমড়াটা কিন্তু একদম মিষ্টি ছিল, দেখে হয়তো কালারটা বোঝা যেতেছে। তো যার কারণে আসলে চিনির পরিমাণটা আমার কমই লাগছে। আর যেটা দেশি আমড়া হয় ওইটাতে আবার চিনির পরিমাণটা একটু বাড়ায় দিতে হয়। তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট আমি একদম মৃদু আঁচে রাখছি। আমি আঁচটা কিন্তু বাড়াই নাই, যেন চিনিটা গলে যায়, গলে ক্যারামেল হয়ে যায়। তো সেজন্য আমি অনেকক্ষণ ঢেকে এটাকে রেখে দিছি। আপনারা এখানে অনেকেই দেখি যে আচারে পানি ইউজ করে, আমরাতে পানি ইউজ করার একদমই প্রয়োজন হয় না, আমরাতে পানি ইউজ করতে হয় না। আপনারা এরকম হলো মৃদু আছে একদম চুলাটা লো ফ্লেমে রেখে ঢেকে দিবেন। তারপরে দেখবেন আস্তে আস্তে ওইটা থেকেই পানি এসে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার, সাদা সিরকা। তো দিয়ে দেওয়ার পরে তারপর আবার নেড়েচেড়ে আবার আমি ঢেকে রাখবো, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। তো যখন এটাকে আমি ঢেকে দিচ্ছি হলো যে এই ভিনেগারের মধ্যেই এটা ভিনেগারের পানিটাও শুকাবে আর এখানে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি যে গরম মশলাটা করছি ওইটাকেও আমি ব্লেন্ড করে নিছি। আর দেখেন আমার আচারটা 20 থেকে 25 মিনিট পর একদম টোটালি কালার চেঞ্জ হয়ে চিনিটা ক্যারামেল হয়ে গেছে, আর আমড়াটা মশলা একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো ফাইনাল লুক আচারের। অবশ্যই আমার ভিডিওটা দেখে জানাবেন কেমন হয়েছে, যদি আমি নতুন সুন্দরভাবে হয়তো ভয়েস দিতে পারি না। থ্যাংক ইউ সবাইকে।